আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মারিনা কুকিং জন। আজ আপনাদের আমি তৈরি করে দেখাবো করলা দিয়ে শিং মাছের ঝোল, যেটা খেতে ভীষণ মজার এবং সুস্বাদু। আমি এই শিং মাছের ঝোলটা বাসায় যেভাবে রান্না করে থাকি ঠিক সেইভাবে আজ আমি এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। এই শীতের সময় কিন্তু শিং মাছ মানে দেশি শিং মাছটা অনেক পাওয়া যায় এবং খেতেও ভালো লাগে। সবচেয়ে বড় কথা হলো এই শিং মাছ কিন্তু একটি পুষ্টিকর মাছ। আর কথা না বাড়িয়ে চলুন আমরা এই শিং মাছের ঝোলটা তৈরি করে নিই। প্রথমে একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল, দিয়ে এখন নেড়ে চেড়ে আমি পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব। এই তো আমার পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেল, দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমি পেঁয়াজটা ভেজে নিলাম। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিব হাফ চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিব হাফ চামচ ধনিয়া গুঁড়ো। এখানে কিন্তু আমি দুটো জিনিস স্কিপ করে দিয়েছি। এক হলো আদা রসুন বাটা, দুই হলো পানি। পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। আর আমি এখানে 1 টেবিল চামচ আদা রসুন বাটা ব্যবহার করেছি। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার কোনো প্রকার গন্ধ না থাকে। মশলার কাঁচা গন্ধ থাকলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগে না। এই তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো শেষ। এই পর্যায়ে আমি দিয়ে দিব শিং মাছ। শিং মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে কিন্তু আমার শিং মাছটা খুব ভালো করে পরিষ্কার করতে পারিনি, কেননা আমার হাতের আঙুলটা একটু কেটে গিয়েছিল। এর জন্য আমি ভালো করে শিং মাছটা পরিষ্কার করতে পারিনি। শিং মাছটা একটু ভালো করে আপনারা পরিষ্কার করে নেবেন। কথা বলতে বলতে মাছটা সুন্দর করে কষানো হয়ে গেল। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে কষিয়ে